কোনো ক্লায়েন্ট যদি তোমাকে এসে জিজ্ঞেস করে দিদি আমার কী ধরনের ত্বক আমি বুঝতে পারছি না, তখন কিন্তু তুমি তাকে এই সাজেশনটা দিতে পারো। আমি রূপালী বিউটিশিয়ান কোর্স ইন বেঙ্গলি নিয়ে আবারও চলে এসেছি। আজ তোমাদের সাবজেক্ট থাকছে টাইপ অফ স্কিন, আর তোমাদের ক্লাস নাম্বার 4। তো চলো দেখে নিই আজকে আমাদের টাইপ অফ স্কিনে কী কী আছে। প্রথমেই চলে এসেছি টাইপ অফ স্কিন বা ত্বকের প্রকার। আমাদের ত্বক সাধারণত 5 প্রকার হয়ে থাকে, যথা নর্মাল স্কিন বা সাধারণ ত্বক, ড্রাই স্কিন বা শুষ্ক ত্বক, অয়েলি স্কিন বা তৈলাক্ত ত্বক, সেন্সিটিভ স্কিন বা সংবেদনশীল ত্বক, কম্বিনেশন স্কিন বা সংমিশ্রণ ত্বক। তাহলে আমরা দেখতেই পেলাম আমাদের ত্বক 5 প্রকার হয়। এবার আমাদের দেখতে হবে এই 5 প্রকার ত্বক আমরা চিনব কী করে। প্রথমেই চলে এসেছি নর্মাল স্কিন বা সাধারণ ত্বক। নর্মাল স্কিন বা সাধারণ ত্বক আমরা কীভাবে চিনব? এই ত্বক খুব বেশি শুষ্ক আবার খুব বেশি তৈলাক্ত হয় না। নর্মাল স্কিন কিন্তু খুব বেশি শুষ্ক বা খুব বেশি তৈলাক্ত হয় না, এটা মিডিয়াম পর্যায়ে যায়। এই ত্বক দেখতে খুব সুন্দর এবং এই ত্বকে সমস্যাও খুব কম হয়। অনেক ত্বক চকচকে, মসৃণ, উজ্জ্বল এবং আরামদায়ক হয়ে থাকে। যাদের নর্মাল স্কিন তাদের স্কিনে কিন্তু খুব একটা দাগ বের হয় না, খুব একটা সমস্যার সম্মুখীন হয় না। তারপরে আমরা চলে এসেছি ড্রাই স্কিন বা শুষ্ক ত্বক। এই ত্বক সাধারণত শুষ্ক ও খসখসে হয় এবং এই ত্বক সাধারণত অনুজ্জ্বল হয়ে থাকে। এই ত্বকে যে কোনো ক্রিম ব্যবহার করলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, শীতকালে এই ত্বক আরও বেশি শুষ্ক হয়ে ওঠে। তাহলে ড্রাই স্কিন দেখলে কিন্তু আমরা বুঝতেই পারবো এই ত্বক খুব শুষ্ক এবং খসখসে হয়, অনুজ্জ্বল থাকে। এই ত্বকে যে কোনো ক্রিম ব্যবহার করলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর শীতকালে এই ত্বক খুব তাড়াতাড়ি ফেটে যায়। তারপরে আসছি অয়েলি স্কিন বা তৈলাক্ত ত্বক। এই ধরনের ত্বক খুব বেশি তৈলাক্ত হয়ে থাকে। এই ধরনের ত্বকে অতিরিক্ত অয়েল নির্গত হওয়ার ফলে স্কিন সবসময় অয়েলি ভাব হয়ে থাকে। এই ত্বকের সমস্যা সাধারণত একটু বেশি হয়ে থাকে। এই ত্বকে তৈলাক্ত ভাব বেশি থাকায় প্রচুর পরিমাণে ব্রণ, খুশকি ও র্যাশের সমস্যা হয়ে থাকে। তাহলে অয়েলি স্কিন বা তৈলাক্ত ত্বক আমরা কীভাবে চিনব? এই ত্বকে খুব বেশি অয়েল নির্গত হয়, এই ত্বকে সমস্যা একটু বেশিই হয়। এই ত্বকে প্রচুর পরিমাণে ফুসকুড়ি ও র্যাশের সমস্যা হয়ে থাকে। এই ত্বকে কিন্তু অবশ্যই খুব ভালো করে যত্ন নেওয়া উচিত, না হলে এই ত্বক আরও বেশি তৈলাক্ত হয়ে যেতে পারে। তারপরে আছে সেন্সিটিভ স্কিন বা সংবেদনশীল ত্বক। সেন্সিটিভ স্কিন কিন্তু যে কোনো ধরনের প্রোডাক্ট বা প্রসাধনী সহ্য করতে পারে না। প্রসাধনী ব্যবহারের ফলে এই ত্বকে জ্বলুনি, চুলকুনির মতো সমস্যা দেখা দেয়। আমাদের নিজেদের ত্বকের ধরন বুঝে প্রোডাক্ট বা প্রসাধনী ব্যবহার করতে হবে, তাহলে নির্দিষ্ট সমস্যাগুলি থেকে আমরা দূরে থাকতে পারবো। আমাদের কিন্তু একটু বুঝে শুনে খুব সতর্কভাবে কাজটা করতে হবে। ত্বকে ভুলভাল প্রোডাক্ট ইউজ করা পড়ে গেলে কিন্তু জ্বলুনি, চুলকুনি হতে পারে, এমনকি স্কিন নষ্ট হয়ে যেতে পারে। কম্বিনেশন স্কিন বা সংমিশ্রণ ত্বক। এই ত্বকে অয়েলি এবং ড্রাই দুটোই সমানভাবে থাকে। সাধারণত টি-জোন অর্থাৎ কপাল, নাক, থুতনি তৈলাক্ত থাকে এবং বাকি অংশ ড্রাই হয়ে থাকে। সকালে ঘুম থেকে ওঠার পর এই ত্বক খুব বেশি তৈলাক্ত হয়ে থাকে। তো কম্বিনেশন স্কিন কাদের? যাদের টি-জোনটা অয়েলি অর্থাৎ নাক, থুতনি এবং কপাল যাদের অয়েলি তাদের কম্বিনেশন স্কিন কিন্তু সারা বছর চেঞ্জ হতে থাকে। অনেক সময় বেশি তৈলাক্ত হয়ে যায়, অনেক সময় বেশি ড্রাই হয়ে যায়। তাই কম্বিনেশন স্কিনের ক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক সতর্ক হয়ে কাজ করতে হবে। কোনো ক্লায়েন্ট যদি তোমাকে এসে জিজ্ঞেস করে দিদি আমার কী ধরনের ত্বক আমি বুঝতে পারছি না, তখন কিন্তু তুমি তাকে এই সাজেশনটা দিতে পারো। রাতে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর মুখে কিছু না লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। উঠে একটি ড্রাই টিস্যু পেপার নিয়ে নিজের মুখে কিছুক্ষণ চেপে ধরে রাখুন। যদি টিস্যু পেপার শুষ্ক থাকে তাহলে বুঝতে হবে আপনার ড্রাই স্কিন। তাহলে রাতে শোয়ার পরে আমরা মুখে কিছু লাগাবো না। তারপরে সকালে উঠে একটি টিস্যু পেপার নিয়ে আমাদের মুখে চেপে ধরে রাখবো। যদি তাতে কিছু না লেগে থাকে তাহলে কিন্তু আমরা বুঝবো আমাদের ড্রাই স্কিন। আর যদি টিস্যু পেপার তৈলাক্ত অর্থাৎ তেলতেলে ভাব হয়ে থাকে তাহলে আমাদের বুঝতে হবে আমাদের অয়েলি স্কিন। তাহলে টিস্যু পেপারটা যদি পুরো তৈলাক্ত বা তেলতেলে হয়ে থাকে তাহলে কিন্তু আমরা বুঝবো যে আমাদের অয়েলি স্কিন। আর যদি কপাল, নাক, থুতনি অর্থাৎ টি-জোনে তেলতেলে ভাব থাকে তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে আমাদের কম্বিনেশন স্কিন। তাহলে আমরা কম্বিনেশন স্কিনটা কী করে বুঝবো? আমাদের নাক, কপাল এবং থুতনি যদি তেলতেলে হয়ে থাকে অর্থাৎ টি-জোন যদি তেলতেলে হয়ে থাকে তাহলে কিন্তু আমরা বুঝবো আমাদের কম্বিনেশন স্কিন। চলো তোমাদের সুবিধার্থে আমি এখানে ছবি এঁকে দেখিয়ে দিয়েছি অয়েলি স্কিন এবং কম্বিনেশন স্কিনের পার্থক্যটা। প্রথমে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অয়েলি স্কিন। এখানে কিন্তু অল ফেস অয়েলি আমি দেখিয়ে দিয়েছি, ফুট চিহ্ন দিয়ে এখানে দেখিয়ে দিয়েছি পুরোটাই অয়েলি স্কিন। দ্বিতীয় ছবিতে আমি কম্বিনেশন স্কিন বানানোর জন্য টি-জোনে অয়েলি ভাবটা করে দিয়েছি ফুট দাগ দিয়ে, তোমরা দেখে বুঝতেই পারছো। আমাদের বিউটিশিয়ান ক্লাস এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো দিন 5 নম্বর ক্লাস নিয়ে। ততক্ষণে তোমরা কিন্তু এটা নোটবুক করে রাখতে পারো, তোমাদের অনেক সুবিধা হবে। ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে একটা লাইক দিও, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। এরকম ধরনের ভিডিও সবার প্রথমে দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে।